আপনারা জানেন যে আমি কি মানসিক অবস্থায় এখানে আসছি। আমি দায়িত্ব পালন করতে আসিনি, কর্তব্য পালন করতে আসিনি। আপনারা আনন্দিত হবেন সেজন্যই আমি উপস্থিত হয়েছি। আমি কোনো কথা বলবো না, তবে 1971 সালের 27শে মার্চ রাত্রে পেচারাটার পাশের গ্রাম, আমি ভুলেই গিয়েছিলাম, এই শালিয়াবহ এই গ্রামে আপনারা যারা ঘাটাইল থেকে এসেছেন, 71 সালের 27শে মার্চ কারোই জন্ম হয়নি। তো আমি আপনাদেরকে জয় পরাজয় বলে যে শব্দটা ব্যবহার করা হয় খেলায়, কিন্তু তা নয়। জয়ও একটা যাত্রা, সেটা জয় যাত্রা। পরাজয়ও কিন্তু যাত্রা, বিজয় অর্জনের লক্ষ্যে যাত্রা। তাই এখানে কেউ জয়ী হয়েছেন তারা আনন্দিত হতে পারেন, যারা বিজয়ী হননি তারা পরাজিত হয়েছেন তা আমি মনে করি না, তারা বিজয়ের পথে যাবেন। এই বলে আমি আপনাদের ধন্যবাদ জানিয়ে এবং আমার অনুজ, আমার ছোট ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরিন কাদের সিদ্দিকীর বিদেহী আত্মার জন্য আপনারা দোয়া করবেন, এই আবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি ওই উভয় দলের ম্যানেজার দুজনকেই সামনে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমি প্রথমেই আজকের খেলায় রানার আপ যারা হয়েছে তাদেরকে, প্রত্যেক খেলোয়াড় বৃন্দকে মেডেল গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। রেফারি মহোদয়রা মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। আমি রেফারিদেরকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি এবং ধন্যবাদ জানাই সখীপুর খেলোয়াড় ফোরামের সকল খেলোয়াড় এবং সমর্থক যারা এসেছেন তাদেরকে। থ্রোয়িং হয়ে গেল, ব্যাকপাস থ্রো। এবার কিন্তু ক্লিয়ার করলেন ওই 6 নম্বর জার্সি পরিহিত সখীপুরের তামিম। আবারও থ্রোয়িং ঘাটালের অনুকূলে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে এবং অনেকটা শেষের দিকে খেলা বলতে হয়, তারপরেও বলের খেলা আপনারা জানেন, গোল বলের খেলা যে কোনো মুহূর্তে কিন্তু একটা অঘটন ঘটে যেতে পারে। যদিও ঘাটাল 2, প্রতিপক্ষ সখীপুর 1। ঘাটাল আরো বাড়িয়েছেন, ইউসুফ প্রস্তুত ছিলেন। আক্রমণে সখীপুর গোলের ব্যবধান কমানোর জন্য মরিয়া হয়ে উঠেছেন, সামনে বাড়িয়েছেন, অনেক দূর থেকে কিক, সানডে হেড করলেন। পাল্টা আক্রমণে ঘাটাল যাদের ঝুড়িতে রয়েছে দুটি গোল, প্রতিপক্ষ সখীপুর 1। এখনো ঘাটালের নিয়ন্ত্রণে বল। ব্যাকপাস, সাজ্জাদ ব্যাকপাস করলেন, বল ধরে রাখতে পারলেন না। পাল্টা আক্রমণে সখীপুর, দেখা যাক এই আক্রমণের মধ্য দিয়ে যেন তাদের, এবং বলতে না বলতে যেটা বলতেছিলাম যে এই আক্রমণের মধ্য দিয়েই যেন তাদের গোল ব্যবধানটা পরিশোধ হয়ে যায় এবং গোলরক্ষক নোবেল ঝাঁপিয়ে পড়ে কর্নারের মধ্য দিয়ে কিন্তু এই বিপদ রক্ষা করলেন বলতে হয়, এবং আরেকটি সমূহ সুযোগ হারালেন
সখীপুর খেলোয়াড় ফোরাম। ফলাফল যা ছিল তাই, ঘাটাল 2 প্রতিপক্ষ সখীপুর 1। দ্বিতীয়ার্ধের শেষের দিকে খেলা চলছে। আজকে রেফারি মোহাম্মদ লিটন যা ভাবছিলাম তাই, গোলরক্ষক নোবেলকে কিন্তু হলুদ কার্ড দেখিয়ে দিলেন। লম্বা কিক, জেল, ব্যাকপাস, আসিফ ব্যাকপাস, এবার লম্বা করে বাড়িয়েছেন রাইট হ্যান্ড ব্যাক, সরাসরি গোলরক্ষক লাইম ভলি করলেন। আক্রমণে সখীপুর গোল পরিশোধ করার প্রবণতা উঠিয়ে দিয়েছেন, কিন্তু গোলবারের উপর দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। এক্ষেত্রে গোলকিক ঘাটালের অনুকূলে। ফলাফল যা ছিল তাই, ঘাটাল 2 প্রতিপক্ষ সখীপুর 1। আক্রমণে ঘাটাল, জেল কাকে দেবেন দেখে নিচ্ছেন। কিছুটা ব্যাক পাস, অনেক দূর থেকে কি করলেন, কিন্তু উদ্দেশ্যহীন বল চলে গেল মাঠের বাইরে। গোলকিক সখীপুর ফোরামের অনুকূলে। ইউসুফ লম্বা করে বাড়ালেন, ব্যাকপাস হেড, আসিফ বল চলে গেল উত্তর পার্শ্ব রেখার বাইরে। এক্ষেত্রে থ্রোয়িং সখীপুরের অনুকূলে। তুমুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে এই পরন্ত বিকেলে আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে আউলিয়াবাদ আঞ্চলিক গ্রাজুয়েট অ্যাসোসিয়েশন টুর্নামেন্ট 2025-এর বর্ণাঢ্য আজকের এই ফাইনাল খেলা, যেখানে প্রধান অতিথির আসনকে অলঙ্কৃত করে এখনো আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদেরকে ধন্য করেছেন আমাদের সকলের প্রিয় দাদা জননেতা জনাব আব্দুল লতিফ সিদ্দিকী। মঞ্চের সভাপতির আসন গ্রহণ করেছেন অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব মোহাম্মদ আবুল কাশেম। উপস্থিত আছেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফরোজ হোসেন সহ এই অঞ্চলের অগণিত নেতৃবৃন্দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবারও কিন্তু আক্রমণে সখীপুর গোল পরিশোধের একটি আবরণ চেষ্টা। দেখা যাক শেষ পর্যন্ত কি করতে পারে মনা। মনা থেকে সহযোগী খেলোয়াড় বাম প্রান্ত দিয়ে আক্রমণ করছেন। এখনো কিন্তু বিপদ কাটেনি। সানডে হেড করলেন, বলই হলো। ঘাটাল আসিফ, আসিফ থেকে সহযোগী খেলোয়াড়, আবারও আসিফ, আসিফ থেকে সোহাগ, এবং সেই সাথে বলতে না বলতেই কিন্তু আজকের এই আউলিয়াবাদ